অনেক দিন পর আজকে ঘুম থেকে উঠে বাইরেটা ঝলমল করতে দেখে না মনটা ভরে গেল। আজ সকালবেলায় আকাশে কোনো মেঘ ছিল না, চারিদিকটা বেশ পরিষ্কারই ছিল। মনে হচ্ছে না আজকে সকালে আর বৃষ্টি হবে। চারিদিকটা বেশ ঝলমল করছিল, সেই কারণে মনটা অনেকটাই ভালো হয়ে গেল। এই যে অনেক দিন ধরে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি যে আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হবে হবে, বা কখনো কখনো দেখছি বৃষ্টি ঝিমঝিম করে পড়েই যাচ্ছে। তো এইগুলোই দেখে যাচ্ছি, কিন্তু আজকে সকালটা না একদমই আলাদা ছিল আর ভীষণই ভালো লাগছিল। তো গুড মর্নিং বন্ধুরা, আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7:30 মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আর তোমাদের কাছে একটাই আশা রাখছি, আমার এই ব্লগটা তোমরা শেষ অবধি দেখবে। আর তোমরা তো শুনতেই পেলে, আমি আজকের ব্লগটা কিন্তু 7:30 থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে। মানে ওই যে বাসি কাজকর্ম থাকে সকালবেলা, সেইগুলো আর কি। উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, সমস্তটাই বলতে পারো হয়ে গেছে। রান্নাঘরেরও কাজকর্ম টুকটাকে হয়ে গেছে 7:30টার মতোই। তাই এখন এই যে বসেছি এই গাছটাকে নিয়ে। এই গাছটাকে এখন না এই যে পরিষ্কার করে নিলাম আর এটাকে রেখে দিলাম। গাছটা না কেমন একটা হয়ে গেছে জানো, তোমরা দেখতেই পাচ্ছ। আগে না এই গাছটা খুব সুন্দর ছিল। ওই যে এই গাছটা আমার গ্যাসের পাশে থাকে, সেই গাছটা আর কি। তার জন্য গাছটাকে বের করে না একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর ওটাকে একটু রোদেই রেখে দিলাম। দেখি গাছটাকে যদি আগের মতন করতে পারি। মানে আগে গাছটা না খুবই সুন্দর ছিল, এখন জানি না কেন আস্তে আস্তে গাছটা খারাপ হয়ে যাচ্ছে। হয়তো বা ওকে অনেক দিন রোদে বের করা হয় না, তো সেই জন্য হতে পারে। আর তারপরে এই যে টুকটুক করে এই গাছগুলোকেও জল দিয়ে দিলাম। আর তারপরে স্নানটাও সেরে ফেলেছি, কেন কি সকালের কাজকর্ম তো সমস্তই হয়ে গেছিলো। সেই জন্য এই যে স্নান করেও চলে এসেছি। আর আজ না মাথায় একটু শ্যাম্পু করেছি জানো তো। আর আমি কিন্তু প্রতিবার যখনই মাথায় শ্যাম্পু করি তার আগের দিন কিন্তু মাথায় চুপচুপ করে তেল তেল লাগিয়ে নিই। আর এমনিতে আমি মাথায় তেল লাগাই না, কিন্তু ওই যে শ্যাম্পু করার আগের দিন কিন্তু মাথায় তেল লাগাই। আর কি বলো তো, এই চুলগুলো না কেমন যেন একটা হয়ে যাচ্ছে। আগে চুলগুলো কত সুন্দর ছিল, কিন্তু এখন জানি না কেন আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে। বয়স বাড়ছে সেই জন্য কি কি জানি, হলেও হতে পারে। আর তারপরে ঘরে চলে এসেছি। আর এখন আমি কি করছি বলো তো, তোমরা কি বুঝতে পারছো আমি কি করছি? এই দেখো সবুজ কালারের চুড়ি গো, এগুলো আমি বের করছি এখন। তোমরা ভাবছো হয়তো দিদিভাই তুমি এত লেট কেন সবুজ কালারের চুড়ি পরছো? আরে কি বলো তো, এই চুড়িগুলো আনতে আনতে লেটই হয়ে গেছে। হাজব্যান্ডকে বলছিলাম কয়েকদিন ধরেই, কিন্তু ওর কোনো দিন মনে থাকছিল না, আবার কোনো দিন মানে বাজারেও যাওয়া হচ্ছিল না। আর আমি তো জানোই বাজারে খুবই কম যাই, ঘরের থেকে খুবই কম বেরাই, সেই জন্য আর হচ্ছিলই না। তো ফাইনালি কালকে আমাকে এই যে চুড়িগুলো এনে দিয়েছে, আর সেগুলোকেই না আমি এখন স্নান টান করে এই যে হাতে পরে নিচ্ছি। কালকে আর পরা হয়নি, আজকে এই যে পরে নিলাম। বলো তো তোমরা কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। আর আমি কিন্তু জীবনে এই যে প্রথম সবুজ চুড়ি পরলাম, খুব ভালোও লাগছিল। ওই দিক থেকে পুজো দিয়ে এসে এখন এই যে চাটাও বসিয়ে দিলাম। আজকে একটু রচাই করে নেব সকাল সকালে। আর আজকে কিন্তু তেজপাতা দিয়ে চা বানাবো জানো তো। আর এই জাদাটা আর আজকে দেবো না, আজকে শুধু তেজপাতা দিয়ে বানাবো। তেজপাতা দিয়েও চা খেতে কিন্তু হেভি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বলো তো? আর তোমরা কি খাও তেজপাতা দিয়ে চা? আমি কিন্তু খাই, আমার ভীষণই ভালো লাগে। আর এই যে কৌটার মধ্যে দুটো বিস্কুট পড়েছিল, একটা মেরি বিস্কুট একটা টোস্ট বিস্কুট, এই দুটোই নিয়ে নিলাম। আর অন্য প্যাকেট খুললাম না, এই দুটো দিয়ে এখন আমি চা খেয়ে নেব। চা খাওয়ার পরে ভাবলাম সকালে একটু রান্না বান্না সেরে নিই। সকালে আজকে আর ভাত করব না, আজকে একটু অন্যরকম কিছু করব। আর আজকে করব রুটি আর হচ্ছে তরকারি। আর এই খাবারটা জানো তো, মাম্মাম হওয়ার আগে আমি খুব বানাতাম আর খেতে খুবই টেস্টি লাগতো। কিন্তু এই যে মাম্মাম হওয়ার পরে রুটি খাওয়া তো ভুলেই গেছি, আর এই সবজিটাও সেই জন্য খাওয়া হয় না। এই যে কালো জিরে দিয়ে আলুর তরকারি, এটা খাওয়া একদমই ভুলে গেছি। কেন কি বলো তো, ওই যে মাম্মাম খুব বিরক্ত করে, আর আমাকে সকালের কাজবাজগুলো খুব তাড়াতাড়ি করে নিতে হয়। আর কি বলো তো, আমি সকালে যদি সিদ্ধ ভাত চাপাই, তাহলে সিদ্ধ ভাত চাপিয়েও দিয়েও কিন্তু অনেকটা কাজ করে নিতে পারি। কিন্তু এই যে রুটি তরকারি যদি বানাই, তাহলে কিন্তু আমি অন্য কাজগুলো করতে পারি না। সেই জন্য জানো তো সকালে আর রুটি তরকারিটা খাওয়া হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম এই রুটি তরকারিটাই করব। মাম্মামও সকালে বলছে ঘুম থেকে উঠে রুটি খাবে,
সেই কারণেই রুটি তরকারিটা সকাল সকালই করে নিলাম। আর তারপরে সকালে খাওয়া দাওয়ার পরে চলে এলাম সোজা ঘরে, আর ঘরটাকে একটু পরিষ্কার করে নেব। দেখছি না শোকেস টোকেসগুলো একটু হালকা ধুলো ধুলো পড়েছে, এগুলোকে একটু পরিষ্কার করে নেব। আর এই যে জানো তো, রোজ যতই পরিষ্কার করি না কেন তবুও যেন এগুলোকে কেমন যেন একটা নোংরা হয়ে যায়, আর পরিষ্কার না করলে ভালোও লাগে না। আর আমাদের তো এই কাজ ঘরবাড়ি পরিষ্কার করে রাখা, আর আমার তো ওই যে কুতকুতুনি স্বভাব আছেই, একটুখানি নোংরা থাকলে সেখানটা আমার একদমই ভালো লাগবে না যতক্ষণ না পরিষ্কার করতে পারবো। একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ঘরটাকে রং করে নিও, তাহলে আরও সুন্দর লাগবে। কি বলো তো বুনু, সেটা আমিও জানি যে ঘরটাকে রং করলে সুন্দর লাগবে, কিন্তু কি বলো তো, ওই যে আমরা কখনো কখনো যে জিনিসটা ভাবি সে জিনিসটা হয় না। আর ঘর রং করা সেটাকে কখনোই এখন পসিবল নয়। কেন কি বলো তো, এই ঘরটাকে রং করতে গেলে না বেশ একটা টাকার অঙ্কেরও দরকার আছে, আর সেই কারণের জন্য ওটা তো ভাবছিই না ঘর রং করার কথা। জানি না কতটা কি করতে পারবো, তবে আপাতত তো ঘর রং করার কথা একদিনও ভাবছি না। আর সেই বুনুটাই আমাকে আরেকটা কমেন্ট করেছে যে আমি পেমেন্ট পেয়েছি কি না। না গো বুনু, এখনও আমি পেমেন্ট পাইনি, আর পেমেন্ট না পাওয়া অবধি আমি কোনো কিছুই করতে পারবো না। পেমেন্ট যদি পাই কোনো দিন, তাহলে হয়তো এই সমস্ত কাজ ভেবে দেখব। কেন কি বলো তো, আমার এমনিতেই অভাবের সংসার, এই যে অল্প ইনকাম, এতে করে আমাকে খুব কষ্ট করেই কিন্তু সংসারটাকে চালাতে হয়। আর তারপরে আবার এই সমস্ত এক্সট্রা খরচা করে হাজব্যান্ডের উপরে কোনো কিছুই চাপিয়ে দিতে চাই না। আর সেই কারণেই আমার এখন আর এই সমস্ত করা হবে না গো। আর ঘরবাড়ি গোছানো, ঘরবাড়ি রং করা, নতুন করে ঘরবাড়ি করা, এইগুলো আর এখন ভাবছি না। জানি না কবে কি করতে পারবো, কিন্তু হয়তো অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছা আছে, আর সেটা হয়তো তোমাদের আশীর্বাদে একদিন পূর্ণ করতে পারবো, সেটা মনের জোরও আছে। তাই তোমাদের কাছে একটাই আমার অনুরোধ যে তোমরা আমার এইভাবেই পাশে থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এসেছি, আর এখন চলে এলাম রান্নাঘরে এসে এখন এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। তাড়াতাড়ি করে রান্নাটাকে আমাকে করতে হবে, কেন কি মাম্মামের আবার খিদে পেয়ে যাবে, সেজন্য রান্না শেষ করে মাম্মামকেও তো খাওয়াতে হবে, সব দিকটাই তো আমাকে খেয়াল রাখতে হবে। তাই এই দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। ওইদিকে দেখলে মাছ ভাজা করে নিলাম, আর এইদিকে একটা ভেন্ডির তরকারি করে নিয়েছি। আর করব যে মাছটা ভাজলাম, এটা কিন্তু পাঙাশ মাছ। তোমরা হয়তো অনেকেই পাঙাশ মাছ খাও না, কিন্তু আমরা কিন্তু বেশ ভালোবাসি জানো তো পাঙাশ মাছ খেতে। আর এই যে মশলা করে একটু পাঙাশ মাছ রান্না করে নিলাম আলু দিয়ে। আর আজকে না তরকারিটা এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদেরকে। আর এই যে রান্নার পরে হাজব্যান্ডের কাছে যদি এই প্রশংসাটা পাই না, খুবই ভালো লাগে যে আজকের রান্নাটা হেভি হয়েছে। তো সত্যি কথা বলতে রান্না করার যে কষ্টটা সেটা কিন্তু সার্থক হয়ে যায়। ওদিকে মাছটাকে জালে বসিয়ে এদিকে দেখে নিলাম ভাতটা হয়েছে কিনা, কিন্তু না গো, ভাতটা হতে আর একটু টাইম লাগবে। আর তারপরে এদিকে মাছের তরকারিটাও নামিয়ে নিলাম। আর এই যে ভেন্ডির তরকারিটাও দেখলে রান্না করে নিয়েছিলাম। আর এখন ভাতটা হলেই কিন্তু আমার কমপ্লিট, আর তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। এরপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম আমি রেস্ট করেছিলাম, তারপরে অন্য কাজবাজও করেছিলাম। আর মাম্মামও ঘুমিয়েছিল, আর এখনও কিন্তু মাম্মাম ঘুম থেকে ওঠেনি। আর আমি এই যে একটু শুয়েছিলাম, আমি কিন্তু ঘুমাইনি, ওই সামান্য একটু শুয়েছিলাম। তারপরে এই যে উঠে পড়েছি, উঠে আবার চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এখন এই যে দুপুরে যে সমস্ত বাসনপত্রগুলো খাওয়া দাওয়ার পরে মেজে রেখেছিলাম, সেগুলোকেই এখন টুকটুক করে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। বাংলাদেশ থেকে অনেক বন্ধু, দিদি, বুনু আমাকে কমেন্ট করছো যে তোমরা আমার ভিডিওগুলো ভালো মতন দেখতে পারছো না নেটওয়ার্কের সমস্যার জন্য। হ্যাঁ, আমরাও জানি বাংলাদেশে অনেকটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তো যাই হোক, নেটওয়ার্কের সমস্যা মিটে গেলে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো। আর এই যে তোমরা আমাকে জানাচ্ছ নেটওয়ার্কের জন্য তোমরা আমার ভিডিও দেখতে পারছো না, এতে কিন্তু আমার ভীষণই ভালো লাগছে, আর আনন্দও হচ্ছে যে তোমরা আমাকে জানিয়ে দিচ্ছ যে নেটওয়ার্কের প্রবলেমের জন্য তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারছো না। আমাকে অনেকে মেসেজ করছো যে আমার দোকানটা দেখানোর জন্য। কি বলো তো, দোকানটা না অতটাও ভালো না, সেই জন্য না তোমাদের দেখাতে পারছি না, তবে নিশ্চয়ই একদিন তোমাদের দেখাবো। আর এখন এই যে
দুধ জাল দিয়ে এর মধ্যে না আমশক্ত দিয়ে দিচ্ছি। এটা কি তোমরা কখনো খেয়েছো? দুধের মধ্যে আমশক্ত কিন্তু খেতে হেভি টেস্টি লাগে। আজকে আর মাম্মামকে দুধটা খাওয়াবো না, মাম্মামকে সন্ধ্যায় না ভাত খাইয়ে দিয়েছি, সেই জন্য এই যে আমশক্তটা ভিজিয়ে এরকম করে রেখে দিচ্ছি, এটা কালকে খেয়ে নেব। আর আজকের ব্লগটাও কিন্তু আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।